দুই কান্দে ছিল যে তোমারে দুইজনা পাহারা, তোমারে একলা থইয়া পলাইছে তাহারা। তোমার আট কুঠুরি নয় দরজা বন্ধ, এবার হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো। দুয়ারে আইসাছে পালকি নায়রি গাও তো হলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো। ঠিক কিনা? সময় যখন শেষ উড়াল দেবে রুহুটা, দুই কাঁধের ফেরেশতা আপনারা রেখে চলে যাবে। তাহলে গর্ব করার মতো, অহংকার করার মতো এই দুনিয়ায় আমার কিছু আছে? সকল প্রশংসার মালিককে, সকল ক্ষমতার উৎসকে। কেউ যেটা পারে না পারে কে? সে আল্লাহর জন্য পড়বো আলহামদুলিল্লাহ। সবাই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করতে হবে কার? কম কম না বেশি বেশি? প্রশংসা করলে লাভ না লস? করতে ভালো লাগে? বেশি বেশি করবেন তো? মসজিদে নববীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতি করছেন। আল্লাহু আকবার বলে সালাত শুরু করলেন, রুকু করলেন। রুকু থেকে মাথা তুলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সামি আল্লাহু লিমান হামিদা। পেছনে থাকা সাহাবারা, মুসল্লিরা পড়ে উঠল রব্বানা ওয়ালাকাল হামদ। ফিসফিস করে এক সাহাবী পড়লেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। উনি ছাড়া এটা কেউ পড়ে নাই, শুধু উনিই পড়লেন। সালাত শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আমি যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে মাথা তুলেছি, সব সাহাবারা পড়েছে রব্বানা ওয়ালাকাল হামদ, কে যেন অতিরিক্ত বাড়িয়ে পড়েছে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। কে পড়েছো? দাঁড়াও। দাঁড়ায় না, ভয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভয় দিলেন। তারপর সে সাহাবী হাত তুললেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, এই অতিরিক্ত 4টা তাসবিহ আমি পড়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন পড়েছো? আমি তো শিখাই নাই, কই পেলে? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর তাসবিহ আমার কম পড়তে ভাল লাগে না, আমার পড়তে মনে চায় বেশি বেশি। তাই নিজ থেকে এটা বানিয়ে, যেহেতু চমৎকার অর্থবোধক, অর্থ সুন্দর, আমি নিজ থেকে বানিয়ে পড়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভয় নেই, তোমরা দেখোনি, আমি দেখেছি। সালাতরত অবস্থায় আল্লাহ রাসূল ইরশাদ করলেন বিদআতাও ওয়া সালাসিনা মালাইকা, 30-এরও অধিক ফেরেশতাকে আমি দেখেছি। ইবতাদিরুনাহা আইয়ুহুম ইয়াকতুবু আউওয়ালা, কে কার আগে তোমার এই অতিরিক্ত 4টা তাসবির সওয়াবটা আল্লাহর আরশে পৌঁছে দিবে, এ নিয়ে আকাশে ফেরেশতারা প্রতিযোগিতা করছিল। এজন্য আল্লাহর প্রশংসাকে আমরা কম কম করব না বেশি বেশি? আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি গুনতে শুরু করে দাও যে আল্লাহ কত নেয়ামত দিয়েছে, গুণে শেষ করা যাবে না। এজন্য সব সময় প্রশংসা করতে হবে একজন সত্তার, তিনি কে? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমি আল্লাহ শুকরিয়া করো, আমি আল্লাহ তোমাদেরকে নেয়ামত বাড়িয়ে দেব। আর যদি নাশুকরি করো, তাহলে জেনে রেখো আমার আযাব বড় ভয়ঙ্কর। আমি আল্লাহ সব সময় ধরি না, ধরলে ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। খবরদার। এজন্য আমরা যেন নাফরমানি বাদ দিয়ে ভালো হয়ে যাই। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যে ফাসাদ, অশান্তি, অগ্নিকাণ্ড, জলোচ্ছ্বাস, এগুলো আমাদের হাতের কামাই। এগুলো কার হাতের কামাই? আমাদের। আমরা যদি আল্লাহওয়ালা হয়ে যাই, আসমান জমিনের সব বরকতের দরজা খুলে দিবে কে? আর তা না হলে আযাব আর গজব আমাদেরকে পাকড়াও করবে। এমন এমন আযাব আমাদের সমাজে এখন আসছে, আগে এগুলোর নামও শুনি নাই।
ঠিক কিনা? গত কয়েক মাস আগে আমি তখন মালয়েশিয়া, পত্রপত্রিকায় দেখলাম যে ডেঙ্গু জ্বরে মানুষ মইরা সব শেষ বাংলাদেশে, তাই না? জলজন্ত তাজা তাজা প্রাণগুলো আমরা হারালাম ডেঙ্গু জ্বরে। জ্বরের নাম কি? সবাই বলেন। মশার নাম কি? মশাও ডেঙ্গু? মশার নাম? জ্বরের নাম? আগে শুনছি? আমার দাদারা শুনছিল? আমার নানীরা শুনছিল এগুলা? না, এই যে একটার পর একটা আসে। কিছুদিন আগে আসছে বুলবুল, না? কি নাম এটার? বুলবুল, ঘূর্ণিঝড় বুলবুল। তার আগে আসছিল নার্গিস, তার আগে আসছিল মহাসেন। আছে না নাই? এগুলো আমাদের হাতের কামাই। এজন্য পথ দুইটা, একটা ডান দিকে চলে গিয়েছে, এটা চলে গিয়েছে জান্নাতে, আর একটা বাঁ দিকে, এটা চলে গিয়েছে জাহান্নামে। জান্নাতের একটা পথ, জাহান্নামের আরেকটা পথ। সো নাও দ্য ডিসিশন ইজ ইয়োর্স। সিদ্ধান্ত আমাদের, সিদ্ধান্ত আপনাদের। আপনি কোন পথে যাবেন? ডানে না বায়ে? আর আওয়াজ করে বলেন। ডানে আছে ক্ষমা, আর আছে জান্নাত। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা ক্ষমার দিকে ছোট, জান্নাতের দিকে ছোট। জান্নাত কামাইয়ের প্রতিযোগিতা করো। রব্বে কারীমের যে লিস্ট আছে, ওই লিস্টে ক্ষমাপ্রাপ্ত বান্দাদের কাতারে নিজের নাম তোলো। আল্লাহ বললেন ডান দিকে যাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো। আমরাও প্রতিযোগিতা করি, তবে জান্নাতের জন্য না। ঠিক কি না? কিসের জন্য প্রতিযোগিতা করি আমরা? হ্যাঁ, টাকা কামানোর, আর হ্যাঁ ক্ষমতা। আমার এলাকা, আমার বাড়ি, আমার গাড়ি খায়া ফেলামু। আছে না নাই? কিসের বাড়ি তোর? কিসের ক্ষমতা তোর? ক্ষমতার মালিক একজন, চিল্লায় বলো তিনি কে? পরের জায়গা পরের বাড়ি ঘর বাঁধিয়ায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের বাড়ি ঘর বাঁধিয়ায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক কিনা? যে বাড়িতে আমি থাকলাম, আগে থাকতো আমার দাদা, তারপরে দাদার দাদা, আমি মরে গেলে থাকবে আমার ছেলে, তারপরে থাকবে আমার নাতিপতি। তো এটা আমার বাড়ি হইলো কেমনে? আসল মালিক তো একজন, তিনি কে? কত টাকা দিয়ে ফ্ল্যাট কিনলাম, বাড়ি বানালাম, ইটালি থেকে টাইলস এনে গোসলখানাটা তৈরি করলাম, আমার জীবনের শেষ গোসলটা কি ওই গোসলখানায় হবে? চিল্লায় বলেন। এজন্য আসল ঘর হচ্ছে কবরের ঘর। কিন্তু আমরা এই মরিচিকার পেছনে ছুটে বেড়াই। ধোকা, এটা একটা ধোকা। সবাই ব্যস্ত, সুপার বিজি, খুব ব্যস্ত। কি জন্য তুমি ব্যস্ত জানে না? মরিচিকা, কাসারাত, মরিচিকা, ধোকা, লালসা। বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, কিন্তু আখিরাত হচ্ছে শ্রেষ্ঠ এবং স্থায়ী। কথাটা কার? এজন্য প্রতিযোগিতা যদি করতে হয়, আখিরাত কামানোর প্রতিযোগিতা করব, ঠিক কিনা? কিন্তু আমরা করি ক্ষমতা অর্জনের প্রতিযোগিতা, ক্ষমতার দাপট দেখানোর প্রতিযোগিতা, ক্ষমতার লড়াইয়ে টিকে থাকার প্রতিযোগিতা। সব আমার আমার। এই আমার আমার কথাটা খুব খারাপ। এখন থেকে আমার না বলে আমাদের বলবেন। কি বলবেন? আমাদের। তাহলে অহংকার একটু কমবে। মানুষের অহংকার থাকা উচিত না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষ কি তার সৃষ্টির দিকে একটু নজর করে তাকায় না? সে কি ছিল? সৃষ্টির শুরুতে সে উল্লেখ করার মতো কিছুই ছিল না। এই যে আমরা যখন ছোট্ট ছিলাম, বয়স যখন আমার 3, 2, তখন আমি কি কি করছিলাম মনে আছে? স্মৃতির পাতা হাতড়াতে হাতড়াতে পেছনে যেতে যেতে কত বছর বয়স পর্যন্ত আপনি ঘটনা বা স্মৃতি মনে রাখতে পেরেছেন বলেন? আমি মিজানুর রহমান আজহারি সর্বোচ্চ 3 বছরের, আমার বয়স যখন 3, ততটুকু খেয়াল আছে। এরপরে আমি আর খেয়াল নাই কি হয়েছিল আমার 2 বছর বয়সে। আমার বয়স যখন 6 মাস, আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ইট। কিচ্ছু জানি না। মায়ের পেটের ভেতরে 9 মাস নাকি ছিলাম শুনছি, কিন্তু কি হয়েছে আমি জানি না। আপনি যদি আপনার স্মৃতির পাতা হাতড়াতে হাতড়াতে পেছনে যান, কতটুকু মনে আছে আপনার? কত বছর বয়সে? হ্যাঁ,
কয় বছর? 4 বা 5। এর আগের কথা আমরা জানি না, কিন্তু মায়ের পেটের ভেতরে আমার লালন পালন করলো কে? কত ক্ষুদ্র আমি, কত তুচ্ছ আমি, কত নগণ্য আমি, এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ আমারে তৈরি করলো। স্পার্ম ড্রপ, ব্লাড ক্লট, লিডল ফ্ল্যাশ, কিচ্ছু ছিলাম না আমি। জোকের মতো, ব্যাঙের বাচ্চার মতো ছোট্ট মায়ের জরায়ুর দেয়ালে লেপ্টে ছিলাম। সেখান থেকে আস্তে আস্তে আমারে বড় করলো কে? আমার ভেতরে রুহের ফুৎকার দিল কে? 2টা জিনিস আল্লাহ সেট করে দিল, রুহের ফুৎকার দিল আর 2 কাঁধে 2 ফেরেশতা দিল, ঠিক কিনা? আবার যখন চলে যাব রুহও উড়াল দিবে, ফেরেশতারাও চলে যাবে। 2 কাঁধে ছিল যে তোমারে 2 জনা পাহারা, তোমারে একলা থইয়া পলাইছে তাহারা। তোমার 8 কুঠুরি 9 দরজা বন্ধ, এবার হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো। দুয়ারে আইসাছে পালকি, নাইহরি গাও তো হলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো, ঠিক কিনা?